বাজে এখন সকাল 9টার মতো। ঘরবাড়ি পুরো অগোছানো হয়ে রয়েছে। ঘরবাড়ি বলতে বিচার টেবিল এগুলো পরিষ্কার আছে, এই জায়গাটা এগুলো ব্যবস্থা করতে হবে। মোটামুটি টুকটাক কিছু কাজ সেরেছি। এবার একটু চা খেয়ে নিই, একটু চা বিরতি, তারপর আবার শুরু করব কাজ। ওয়েদারটা না বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা আছে, ওই সেদিনকে বৃষ্টি হওয়ার পর। চলো। আমার বাড়িতে সকালটা মানেই হচ্ছে সময়ের সাথে একটা প্রতিযোগিতা। আর সত্যি বলতে থেকে বেশি চাপের হচ্ছে আমি সকালে জল খাবারে কি বানাবো। কারণ আমার দাদা না সব রকম সবজি খেতে চায় না, এটা খাবো না ওটা খাবো না এরকম বলতেই থাকে, যে যার জন্য আমার হচ্ছে বেশি চিন্তা। এই যে আজকের ব্রেকফাস্ট রেডি, এবার দেখা যাক যার জন্য করেছি তার। কি করেছো? এই তো সবজি দিয়ে। না আমি খাবো না। কেন? আমার ভালো লাগে না। একটুখানি খা, সব একদম ভালো লাগে না। আরে একটুখানি খাও তো। দেখেছো তো, এই হচ্ছে আমাদের ঘরের ঘটনা। এবার এরকম যদি হয়, আমি তো মা হিসেবে তো চাইবোই যে আমার মেয়েটা যাতে সঠিক পুষ্টিটা পায় প্রতিদিন। মানে তো খাওয়াতে নকশামি আছে, তোমরা তো সেটা রোজ দেখতেই পাও। কাজেই তখনই প্রতিদিন আমি ভাবতে থাকি যে ওকে কী দেবো যে পুষ্টি হয়, যাতে পুষ্টি নিয়ে সারাক্ষণ চিন্তা করতেই থাকি। তো আমি কিন্তু সকালের ড্রিঙ্কে যখনই এরকম সবজি নিয়ে খাবার নিয়ে এরকম নকশামি করে, তো তখনই কিন্তু আমি এই জিনিসটা অ্যাড করি। এটা হচ্ছে ফিডভিমের চকলেট ড্রিঙ্ক। তার সবথেকে বড় সুবিধা হলো এটা স্বাদ। ও তো স্বাদে খায়, কিন্তু আমার তো মাথায় অন্য কিছু চলে। তো তেমন কিছুই না, মোটামুটি 150 ml দুধে 2 স্কুপ দিতে হবে। দাম নিচ্ছি। এইটা বানাতে গেলে আমাকে আর কিছু করতে হবে না, হাসি মুখে ও নিজেই তৈরি করে। আর যদি তোমরা জলে বানাও তাহলে 5 স্কুপ দিতে হবে। আর কিছুই না, জাস্ট 2 স্কুপ দিয়ে দুধের মধ্যে যেহেতু দিয়েছি, ভালো করে নাড়াতে হবে। নাড়িয়েই সেকেন্ডের মধ্যে প্রস্তুত, কোনো জটিলতা নেই, কোনো সমস্যা নেই। একদম খুব সহজেই সকালের ব্যস্ততম সকালে খুব তাড়াতাড়ি চটজলদি কিন্তু এটা তৈরি হয়ে যায়। আমার কোনো চিন্তাও নেই যে সঠিক মতো পুষ্টি পাচ্ছে কি পাচ্ছে না। এটা আমার কাছে কিন্তু একটা ম্যাজিকের মতো কাজ করে, সেটা তোমরা এখনই দেখতেই পাবে। ওর কাছে তো এটা মনে হচ্ছে একটা চকলেট ট্রিট, কিন্তু আমি জানি এটা কি চকলেট ট্রিটের গ্লাস কিন্তু শেষ, আর সেকেন্ডের মধ্যে শেষ। হেভি লাগলো। কারণ এটা হচ্ছে 100% নিরামিষ, যেটা তাতান পছন্দ করে, এবং বিশেষভাবে অসমের ভীমকল, অশ্বগন্ধা, ব্রাহ্মী এবং হলুদ দিয়ে তৈরি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ফোকাস, মস্তিষ্কের বিকাশ এবং স্বাস্থ্যকর ওজন এবং উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে। আরেকটা জিনিস আমার খুবই পছন্দ, যে এটাতে কোনো রিফাইন্ড সুগার নেই, কাজেই আমি গিল্ট ফ্রি ভাবে কিন্তু আমি ওকে রেগুলার এটা দিতে পারি। হেভি হয়েছে, থ্যাংক ইউ। আমার কাছে শুধু চকলেট ড্রিঙ্ক নয়, একটা দৈনিক অভ্যাস, যা কিন্তু তাদের বৃদ্ধিকে সমর্থন করে। যেদিনকে সবজি রিফিউজ করে, সেদিনকে আমি একটু বেশি আত্মবিশ্বাসী ফিল করি যে ওর কোনো পুষ্টির অভাব হলো না অন্তত। তাতান তো খেয়ে চলে গেল, আর আমি নিশ্চিত যে ও ঠিকঠাক মতো পুষ্টিটা পেলো, আজকে কোনো পুষ্টির ঘাটতি ওর হলো না। তো তোমরাও যদি তোমাদের বাচ্চাদের এই খাওয়া নিয়ে, সবজি রিফিউজ করা নিয়ে, পুষ্টি নিয়ে চিন্তা করছো, তাহলে কিন্তু প্রোটোগ্রোয়ের এই ফিডভিম চকলেটটা আনতে পারো। তোমরা অনেকটা শান্তি পাবে, স্বস্তি পাবে। আর এটা কিন্তু তোমরা অ্যামাজন, ফ্লিপকার্ট এবং এদের অফিসিয়াল ওয়েবসাইট মানে www.protogro.in এ পেয়ে যাবে। আর আমি এটার লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে পিন করে দেবো, তোমরা কিন্তু চাইলে চেক করতে পারো। জানো তো, সেদিনকে যে ঝড় বৃষ্টি হলো না, ওই রাত্রেবেলা আমার বোগেনভিলিয়া গাছটাতে ডালগুলোতে ভর্তি ফুল ছিল, মানে প্রত্যেকটা ডাল ভরে ভরে সাদা আর পিঙ্ক মিলিয়ে ফুল ছিল। পুরো এত সুন্দর লাগছিল দেখতে, কি বলবো। এরকম কখনো হয় না, কখনো একটা ডাল ফাঁকা থাকে, একটা ডাল হয়, কিন্তু এবার পুরো ভর্তি সাদা আর পিঙ্কে এত সুন্দর লাগতো। কিন্তু সেদিনকে ঝড় বৃষ্টি হয়ে গিয়ে পুরো সমস্ত ফুল পড়ে গেছে, মানে প্রায় পড়ে গেছে, অল্প কিছু ফুল রয়েছে ডালগুলোতে, প্রায় ফাঁকা ফাঁকা ডাল। এত বাজে লাগছে দেখতে, কি বলবো। ওই ঝড়ে ম্যাক্সিমাম ফুল পুরো পড়ে গেছে। আজকেও আমাদের এরকম অবস্থা। ওই দেখো কান শুনতে শুনতে ঘর ঝাড় দিচ্ছে। আজকেও পূজা আসবে না বলে দিয়েছে, গিটার পূজা আসবে না বলেছে, তার জন্য এই কাজটা ও করে দিচ্ছে, বাকিগুলো করতে হবে এখন। আমার না দুখানা ফোন ছিল, মানে একটা ফোনে তো আমি ভিডিও করি, ওই ফোনে কোনো সিম থাকে না, ফোন আসে না, কোনো রকম হোয়াটসঅ্যাপ না, কিছু না। আরেকটা আমার ফোন থাকতো, সেটাতে আমি সমস্ত রকম মানে কাজকর্ম চলতো আর কি। ব্র্যান্ড প্রমোশন বলো, মেইল বলো, হোয়াটসঅ্যাপ বলো, তাতানের তেমন সমস্ত পড়াশোনার গ্রুপ বলো, মানে সব টিচারদের গ্রুপ, স্কুল গ্রুপ, নাচের ক্লাসের গ্রুপ, এখন তো সব টিউশন পড়াশোনা মানেই সমস্ত কিছু গ্রুপ। তো ফোনটা না আজকে থেকে দেখছি হঠাৎ করেই, মানে একটু পুরনো হয়েছিল, অনেক পুরনোই হয়েছিল, পাল্টাবো ভাবছিলাম, তা ভাবছিলাম না, তাতানের রেজাল্টটা বেরোক, একবারে নতুন ফোন কিনবো, কিন্তু হঠাৎ করে দেখছি ফোনটা পুরোপুরি অচল হয়ে গেছে। কিছু বাসন কোসন ছিল, কিছু বলতে অনেকগুলোই মাজা হয়ে গেছে, এখানে জায়গা ধরেনি বলে আবার এখানে উপর দিয়ে রেখেছি, এগুলো সব জায়গা মতো রাখতে হবে। তো যেটা বললাম, প্রয়োজন আর বিপদ বলে না, ও যে হঠাৎ করে আসে, বলে কয়ে আসে না, তো সেই হচ্ছে আমার অবস্থা। এখন যে আমাকে একটা ফোন কিনতে হবে, সেটা পুরো মানে মাইন্ডে ছিলই না, আমাদের কোনো প্ল্যানিংয়ে ছিলই না।
ভেবেছিলাম তাতানের রেজাল্ট বেরোক তখন একটা ফোন অবশ্যই কিনতে হবে, কারণ তাতানের এখন একটা নিজস্ব ফোন দরকার। কারণ 9-10 আমি দেখলাম তো যার যে প্রত্যেকটা টিচারের একটা করে আলাদা গ্রুপ থাকে, অঙ্কের, বাংলা, ইতিহাস, মানে যা যা পড়ছে সব গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, নাচের ক্লাসের হোয়াটসঅ্যাপ গ্রুপ, তারপরে স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপ, মানে যেখানেই তুমি ভর্তি হও না কেন এখন সব গ্রুপে কথাবার্তা প্রয়োজন, এটা ওটা পাঠানো সমস্ত কিছু থাকে। তো সেখানে দুজনের জিনিস মিলিয়ে না একটু অসুবিধাই হতো। আমার প্রয়োজনে ওর কাছ থেকে ফোনটা নিতে হতো, ওর প্রয়োজনে আমার কাছ থেকে ফোনটা নিতে হতো, দুজনের কাজ অসুবিধাই হচ্ছিল। তো ভেবেইছিলাম যে ও যখন 11-এ পড়া শুরু হবে ওকে আলাদা একটা ফোন দেওয়া হবে, কারণ তখন আরও একটু চাপ বাড়বে, সমস্ত কিছু ওর সব পড়াশোনার জিনিস ঢুকবে, গ্যালারি ভরবে, আবার আমারও জিনিস ব্র্যান্ডের সমস্ত থাকবে, প্রবলেম হয়ে যাচ্ছিল। তো একটা ফোন ওর জন্য লাগবেই। তো ভেবেছিলাম পরে কিনবো, এখন না, মানে রেজাল্ট বেরোবে তারপরে, কিন্তু এটা যে এখনই প্রয়োজন পড়বে সেটা ভাবতে পারিনি। ওই যে বললাম, আর এই ফোন জিনিসটা এখন এমন আমাদের জীবনে এতটাই প্রয়োজন যে এটা ছাড়া আর 1 মিনিটও চলা যাবে না। তো সঙ্গে সঙ্গে যাই হোক ওই সিমটা খুলে আমি আমার ফোনে যেটাতে ভিডিও হয় সেটাতে, এবার সেটা তো এই ফোনের সিম থাকা মানে খুবই মুশকিল, ভিডিও হলে রেকর্ডিং যখন হয়, শ্যুট হয়, তখন ফোন আসা অসুবিধাই। তো আমি দুটো আলাদা করতে চেয়েছিলাম, তো তাই জন্য ফোন আমাদের এখন একটা ইমিডিয়েট দরকার। তো কোনো প্ল্যানিংয়ে ছিল না বললামই। তো এখন ইন্দ্র বলছে কিছু করার নেই, এটা তো দরকারি অবশ্যই, আমারও কাজে লাগে, তাতানেরও কাজে লাগে। এখন না হয় পড়াশোনা নেই, কিছু বন্ধ আছে, সব কিছু তাও আছে, নাচের ক্লাস আছে, তো এই যে দোলের প্রোগ্রাম হবে সেখানে সব কনভারসেশন হচ্ছে সবার সাথে সবার, তো এইগুলো প্রয়োজনই হয়, কাজেই ফোনটা অবশ্যই দরকার। তো কী করা, কিছু করার নেই, প্রয়োজনীয় জিনিস তো করতেই হবে। তো দেখি বিকালে একটু বেরোবো, বেরিয়ে একটা ফোন কিনতে হবে অবশ্যই। তো ভাবছি কিনবই যখন, তাহলে ওটা সম্পূর্ণ পুরোপুরি তাতানকেই দিয়ে দেওয়া হবে। ওই এখন না হয় পড়াশোনা নেই কিছু না, কিন্তু যখন পড়াশোনা হবে তখন যখন গ্রুপ নাম্বার সবাইকে, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ না, এখন তো ফর্ম ফিল আপের সময় মানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিতে হয় গ্রুপে অ্যাড করানোর জন্য। তো ওই ফোনটা সম্পূর্ণ ওর আয়ত্তেই থাকবে, যে ওর পড়াশোনার সমস্ত কিছু, ওর বন্ধুবান্ধব, ওরই সমস্ত কিছু। তো এটা বললামই, পরে ভেবেছিলাম প্ল্যান করবো, কিন্তু সেটা হলো না, সেটা আমাদের আজকেই বেরোতে হবে, একটা ফোন কিনতে হবে, আর সেটা ওকেই দেওয়া হবে। আর আমাকে একটা অভ্যাস করতে হবে, কেন আর একটা ফোন কেনা তো সম্ভব না, একটা ফোন কিনলে তো ওকে দেওয়া হবে। তো আর আমার রইলো একটাই ফোন যেটাতে ভিডিও রেকর্ড হবে, আর ওইটাতেই আমাকে অভ্যাস করতে হবে, ওটাতেই আমি সিম ভরে আমার একটা ফোনেই চালাতে হবে, যেখানে রেকর্ডিং হবে, এডিট হবে, এমনকি আমার ব্র্যান্ডের কাজকর্ম, হোয়াটসঅ্যাপ বলো, মেল বলো, সমস্ত কিছু আমার একটা ফোনেই এখন ট্রান্সফার করতে হবে, কারণ কিছু করার নেই, এত ফোন কেনা তো সম্ভব না, একটা ওর জন্য আবার আমার দুখানা, ওটা সম্ভব না। যারা এরকম ভ্লগিং করে একটাই থাকে, দুটো খুব কমই থাকে, কিন্তু আমার এতদিন চালাচ্ছিলাম, ঠিক আছে চলো পুরোনো একটা ফোন রয়েছে, আমি ওটাতে ওই সব জিনিসপত্র চালাই, আর নতুন ফোন কিনেছিলাম ওটাতে আমি শুধু ভিডিও করতাম, কিন্তু এখন আর অত করলে চলবে না, একটা ফোনেই চালাতে হবে। তো এখন এইটাই আমাকে অভ্যাস করতে হবে, যে যেই ফোনে ফোন আসবে সেই ফোনে ভিডিওও করতে হবে। কটা বাজে জানো? বাজে এখন দুপুর 2টো। এই ফাইনালি গিয়ে আমার একটু মনটা শান্তি লাগছে যে ঘরদোরগুলো একটু গোছানো হলো। সকাল থেকে আমার নিজের কাছে কেমন অগোছালো, ছন্ন ছাড়া, মানে কীরকম যে লাগছিল না কি বলবো। এইখানে বাসন কুসন ভর্তি, ঘর বাড়ির নোংরা, মানে কি বিরক্তি। আর সব থেকে এই জিনিসটা কেন হচ্ছে জানো তো? কারণ আমার ব্র্যান্ড ভিডিওগুলোর জন্য। আমাকে ব্র্যান্ড ভিডিও আসলে কি হয়, টাইম থাকে, যে 7 দিন 8 দিন 10 দিন 15 দিন এরকম টাইম থাকে। এইবারে দুটো এসছে পুরো আর্জেন্ট। এবার আর্জেন্ট থাকলে তো কি হয়, আগে ওটার ওপর ফোকাসটা থাকে, যে হ্যাঁ বাকি কাজ পরে হচ্ছে, আগে ওগুলো আমাকে দিতেই হবে। তো এই জন্যই হয়ে গেছে আমার এই কটা দিন ধরে সমস্যা। এবার যাই হোক, একটা ভিডিও তো পুরো কমপ্লিট হয়ে গেছে, ব্র্যান্ডকে পাঠিয়ে দিয়েছি, টুকটাক একটু ঠিকঠাক করার ছিল, সেগুলো ওরা বলছে আমি করে দিচ্ছি। আর একটা শ্যুট কমপ্লিট, ওটা আবার রাত্রেবেলা বসে এডিট করে কালকে সকালে পাঠাতে হবে। আর যাই হোক, তাতান একটু হেল্প করাতে আমার সুবিধা হয়েছে, ঘরটা একটু ভালো করে মুছে ঠুছে স্নান টান করে এলাম, তাতান পুজো দিয়ে দিয়েছে। আর রান্নাঘরটা একটু পরিষ্কার করেছি। সকালবেলা আজকে আমাকে একটা আলাদা করে রান্না করতে হয়েছে, মানে প্রমোশন ভিডিওর জন্য। ওটা আমাকে আজকে না করলেও চলতো, আর আজকে আমি করতামও না সকালবেলা, কিন্তু ওইটা করার জন্য আমাকে আলাদা করে সব রকম সবজি কেটে আমাকে রান্না করতে হয়েছে, ওখানে আবার অনেকটা সময় গেছে। যাই হোক, তো চলো। আর এখন আমার মেন ভিডিও এডিট হয়নি, ওটা এখন করব। এখন বলতে এখন আমি একটু ডাল ভাত বসাবো, ডাল আছে কালকের আমডাল, একটু ভাত আর আলু ভাজা করে ফেলবো। রান্নার দিকে আর বেশি ঝামেলা করবো না, কারণ আমার আবার নিজের ভিডিও এডিট নিয়ে বসতে হবে।
রান্না তো তেমন একটা কিছুই করিনি, শুধু ডাল আর আলু ভাজা। তো ভিডিওর কাজ কিছুটা করেছি, করার পর মনে হলো না আমার কাজ হয়ে গেছে, তো এই রান্নাঘরটা একটু পরিষ্কার করব। কারণ তোমাদের আগেও বলেছি, আমি যখনই রান্নাঘরের কাপড়টা মনে করি যে নোংরা হয়ে গেছে ফেলে দেব, তখনই কিন্তু আমি এই কাপড়টা দিয়ে এইগুলো পরিষ্কার করে তারপর কাপড়টা ফেলে দিই। তো আগে না দেখেছি, প্রথমে ওপরের প্লাইটা তো দেখলেই সানমাইকাটা পুরো আলাদা হয়ে গেছে, আমারই দোষে। প্রথমে না আমি তারপেন তেল দিয়ে পরিষ্কার করতাম না, জল সাবান দিয়ে করতাম। আর এইসব কাঠের জিনিস কাছে তো জল লাগলেই ক্ষতি, খারাপ হয়ে যায়। সানমাইকা জল লেগে পুরো আলগা হয়ে গেছে। তারপর থেকে এখন আর জল সাবান লাগাই না, পরিষ্কার করার হলে ওই তারপিন তেল দিয়ে পরিষ্কার করি, খুব সুন্দর পরিষ্কার হয়েও যায়। তো যাই হোক, সেটাই করলাম। প্রথমে এই শেলফটা পরিষ্কার করে নিলাম, কারণ একদম গ্যাসের পাশে তো যতই চিমনি থাকুক একটু কালচে কালচে নোংরা টাইপের হয়েই যায়। তারপরে এখন করব এই চিমনিটা। চিমনি পরিষ্কার বলতে চিমনি সার্ভিসিং তো আমি লোক ডেকেই পুরো খুলে ভেতরটা করে, কিন্তু আমি এরকম যখনই কাপড়টা ফেলে দেবো তখনই ওই কাপড়টা দিয়ে এরকম ওপরটা পরিষ্কার করি। প্রতিদিন করি না, প্রতিদিন করলে তারপিন তেলের গন্ধে যে কাপড়টা ইউজ করব সেটা আর ব্যবহার করা যাবে না। আর প্রতিদিন একটা একটা করে জিনিস করা, তার থেকে যেই কাপড়টা যখন দেখি নোংরা হয়ে গেছে ফেলে দিতে হবে, তখনই তারপিন তেল দিয়ে এই চিমনিটা ওই নিচটা ওপরটা পরিষ্কার করে তারপর কাপড়টা ফেলে দিই। তো সেই কাজগুলোই আজকে একটু করলাম। আমার মেয়ে আমাকে নেল পালিশ পরিয়ে দিচ্ছে, আর আমার নখের যে অবস্থা, এই আঙুলে এক কালার, ওই আঙুলে একটা কালার, একটুখানি। দাঁড়াও, নেল পালিশ পরতে আমার কেন জানি আলস্য, অথচ পরলে কিন্তু ভালো লাগে। আর আমার নেল পালিশ পরাতেই ভালো লাগে। এবার থেকে তুমি আমায় বলবে, আমি পরিয়ে দেবো। ঠিক আছে, আমার ভালো লাগে পরাতে। ঠিক আচ্ছা, আছে। তুমি আজকে জানলে? না, হ্যাঁ সত্যি তো জানতাম না তো। আমার নেল পালিশ পরাতে এইসব বলতে আজকে না ডাস্টবিনটা ভালো করে ধুয়ে মেজে ঘষে পরিষ্কার করেছি। এই ওপরটা না এত কালো কালো টাইপের হয়ে যায়, কি বলবো। পরিষ্কার করার পর যে কোনো জিনিসই বেশ ভালো লাগে। বাজে এখন 7:20, আমরা একটু রেডি হয়ে বেরোচ্ছি। দেখো, সাবধান, এই স্ট্যান্ডটা রয়েছে, স্ট্যান্ডে লেগে যাবে পা। স্ট্যান্ডটা তুলে নিয়ে স্ট্যান্ডে পড়ে আমরা এখন সব, হ্যাঁ পাবি। আচ্ছা করো। আমরা না এখন সব গাড়ি কভার দিয়ে ঢেকে রাখি। ওইটার কভারটা দিলে খোলো, কারণ আমার এইটার মধ্যে না দেখি বিড়াল এই জায়গাটা উঠে বসে টয়লেট করে দেয়, কোন সময় পটি করে দেবে, এই জন্য ঢেকে রেখে দিই। আর এটা এমনিতেও খুব কম বের হয়। ওই তো, হ্যাঁ অনেকটা করেছে, হ্যাঁ অনেকটা করেছে। ঠিক আছে, করতে করতে ইজি লাগে। এখানে এসেছিলাম মোবাইল নিতে, মোবাইল ঘুরছি। সর শেষে এটা পছন্দ হয়েছে। এই হচ্ছে তাকানের নতুন ফোন। A06 এর কালারটাও কিন্তু অন্যরকম। হ্যাঁ, এই কালারটা সুন্দর। এটাও গ্রিন ছিল, এটা বেশি গ্রিন, এটা হালকা ব্লু টাইপ। নাও, চলো হ্যাপি। ফোন দেখানো হচ্ছে না আজকে, হচ্ছে না রুটিটা কেন? হচ্ছে না। তোর বেলাটা ঠিক মতো হয়নি আজকে, একটু ভালো করে একটু গুঁড়ো আটা দিয়ে বেলতে হয়। তুই গুঁড়ো আটা দিচ্ছিস না, লেগে যাচ্ছিল। আর একবার যদি লেগে যায় না, তাহলে সেই রুটি ফুলতে চায় না। সুন্দর স্মুথ যদি বেলা হয় তাহলে রুটি ফোলে, ওই জন্য বলেছে একটু গুঁড়ো আটা দিয়ে বেল। তাই? হ্যাঁ। এই হচ্ছে আমাদের ডিনার, পোচ আর রুটি। আর তাতান খাচ্ছে এই যে দুপুরের আলু ভাজা ছিল, আলু ভাজা দিয়ে। আর এনার পোচ এই যে পরে, মা এটা কি হলো? হ্যাঁ,
তুমি বললে আমি সবার শেষে লাস্টে আমারটা ধীরে সুস্থে করবো। ভালো ডিমটা তো তুমি বলে ভালো ডিম, আমি জানি আমার কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, তার থেকে আমারটাই ভালো আছে, একটুখানি ইয়ে হয়েছে, পুরো ভালো আছে। 12টা খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরটা আর টেবিলটা লাইজল দিয়ে মুছলাম, আর এখানে বাসন রেখে দিয়েছি, কালকে পূজা আসবে। এই তো, আর বাইরে না একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে ঝড় ঠড় আসলে আসতেও পারে, একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তাতান ঘুমিয়ে পড়েছে, আমি এই কাজবাজগুলো সারলাম, এবার আমিও ফ্রেশ হয়ে শুতে যাব, সারা দুপুর ঘুমাইনি তো একটু টায়ার্ড লাগছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।